ছেড়ে আমি যাব না রে ভাই। আমার বাবা সার সময় বলে দিয়েছে রে আব্দুল্লাহ, রে বেটা রে আমার আব্দুল্লাহকে ছেড়ে আসছিস রে, যদি তোদের কষ্ট হোক বাবা আমার আব্দুল্লাহকে কিন্তু নিয়ে আসবে রে ধন। এরে আব্দুল্লাহ ছেড়ে যাওয়া না রে ভাই, চল ভাই আমার উঠার পর বয়স আমার পিছন দিকে আমাকে ধরে বসবি, চল ভাই তোকে আমার উঠে বসে নিয়ে যাব। হারেস নিয়ে গেল, আর নিয়ে যায় হারেস তার উটের ওপর বসালো। উটের ওপর যখন বসালো কিছু দূর যাওয়ার পরে এবার হারেসের পিছন দিকে বসে আব্দুল্লাহ আর থাকতে পারে না, ঘাড়ি মুড়ি ভাঙতে লেগেছে, মুখ দিয়া গোড়াল বইতে লেগেছে। এবার যখন বসে থাকতে পারে না, এবার কি করলো, যখন উটের ওপর বসে থাকতে পারে না তখন কি করলো ভাই, উটের ওপর থেকে নামিয়ে দিল। আর নামিয়ে দিয়া কি করলো, উটের ওপর থেকে নামিয়ে দিয়ে এবার করলো কি একটা আইলের ওপর আব্দুল্লাহ শুয়ে গেল। আর শুয়ে গিয়া বলতে লাগলো, দাদা মনে হয় আমি আর বাড়ি যেতে পারবো না, দাদা আপনারা বাড়ি চলে যান, যদি আমার ব্যথা সেরে যায় জি দাদা আমি চলে আসবো বাড়ি, আর যদি আমার ব্যথা না সারে তাহলে আমার আব্বাকে আর আমার আমিনাকে পাঠিয়ে দিও, ওদের সঙ্গে আমি চলে যাব যে দাদা, ওদের সঙ্গে আমি চলে যাব। এবার কি করলাম, এরা 10 ভাই উট নিয়ে মানে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আর করল কি, আব্দুল্লাহ ওই মদিনাতে মাঠের মধ্যে পড়ে আলের ওপরে খালি লটপট ছটপট করে এরা যেতে যেতে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে যখন যাচ্ছে কাছাকাছি হয়েছে, আব্দুল মোত্তালেব দিন গন্তি করে বসে আছে, আজকে আমার বেটারা বাড়ি আসবে। আমিনাকে বলছে, রে মা আমিনা তুমি দেখো তো মা, মদিনার দিকে তাকিয়ে দেখো আমার ছেলের আমার কলেজার টুকরা নয়নের পুতুল বাড়ি আসছে কিনা। আমিনা দাঁড়িয়ে আছে, দেখছে কি অনেক দূরে যুগ যুগ করে দেখা যাচ্ছে আগুনের শিশার মতো হয়ে ধুলা উড়ার একটা কাফেলা চলে আসছে। আমিনা বলল, আব্বা অনেক দূরে দেখা যাচ্ছে জি আব্বা একটা কাফেলা আসছে, আর মানে ধুলা উড়ছে, চিনা যাচ্ছে না লোকজন কিন্তু বোঝা যাচ্ছে একটা কাফেলা আসছে। এবার বলল, মা বসো, কিছুক্ষণ পরে আবার দেখবে। ওরা আস্তে আস্তে যখন কাছে এসেছে কিছুটা, আব্দুল মোত্তালেব বলল, আব্দুল মোত্তালেব বলল, এরে মা আমিনা তুমি এবার দেখো তোরে মা লোকগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে কিনা। দেখলো কাছে চলে এসেছে একেবারে কাছে। এইবার আব্দুল মোত্তালেব বলল, মা তুমি দেখো তো লোকটিকে গন্তি করে, উটটিকে গন্তি করো, যদি 11টা উট হয় তো আমার ছেলেরাই হবে, 10টা হয় তো আমার ছেলে হবে না, 12টা হলেও আমার ছেলেরা হবে না, তুমি উটটিকে গন্তি করে দেখো তো মা। উটটিকে যদি গন্তি করে দেখছে রে ভাই, তো উটটিকে গন্তি করে যখন দেখতে লেগেছে দেখছে কে 11টাই উট আছে। বলল, আব্বা 11টা উট আছে জি আব্বা। বললে, মা তুমি দেখো তারে মা 11টা উটের উপরে 11টা সওয়ারি বসে আছে কিনা। আমিনা লোক গন্তি করে দেখে বলল, আব্বা 11টা উটের উপরে 10টা লোক বসে আছে যে আব্বা, একটা উট ফাঁকা, ওই উটটার উপরে কোনো লোকজন নাই।
আবার আব্দুল মোত্তালেব বলল, মানে আব্দুল মোত্তালেব অত দূর চোখে সুঝবে না, বুড়া মানুষ বয়স্ক মানুষ, চোখের অত পাওয়ার নাই। আমিনাকে বলছে, মারে তুমি দেখো তো গন্তি কইরা কয়টা উটের পরে একটা উট ফাঁকা, আর মানে উট ফাঁকা উটের পরে কয়টা উটের উপরে সাওয়ারি বসে আছে, মা দেখো তো, তাইলে আমি বুঝতে পারবো। ওর কলজা খালি ধাই পাই করছে। এইবার উঠে গন্তি করে করে দেখে বলল, আব্বা 5টা উটের পরে 5টা উটের উপরে সাওয়ারি বসে আছে। তারপরে উটটা ফাঁকা, জি আব্বা। তারপরে ফাঁকা উটের পরে আবার 5টা উটের উপরে মানে লোক বসে আছে, সাওয়ারি বসে আছে। আব্দুল মোত্তালেব কাঁদতে লাগলো, আল্লাহ ওই লোকগুলো ওই ছেলেগুলো তো আমারই ছেলে, তার মানে 11টাই উট মানে আমারই বেটার আছে। কিন্তু আল্লাহ আর যেটা উট ফাঁকা ওইটা আমার কলজার টুকরা, আমার নয়নের পুতুল। আল্লাহ আমার আব্দুল্লাহর উটটায় ফাঁকা রে আল্লাহ। কানতে আছি, কানতে কানতে ওরা দেখছে কি একবারে বাড়ি চলে আসলাম। উট থেকে সব নামানামি করছে, সামান পাতি নামাচ্ছে, বেটারা নামলো। আব্দুল মোত্তালেব বলল, রে বেটা তোমরা তো সবাই উট থেকে নেমে গেলে রে দন, কিন্তু আমার আব্দুল্লাহ কোথায়? আমার ছোট বেটাটা কয় রে বাবা? আমার আব্দুল্লাহ কোথায়? এরা বলতে লাগলো, আব্বা আমরা যখন সব সিরিয়া থেকে ফিরে আসলাম ওদিক ভালোই ছিল আপনার ছেলে, যখন মদিনাতে ঢুকলাম মদিনার মাটিতে যখন পা দিলাম আব্বা আপনার বেটার অসুখ শুরু হয়ে গেল, উঠার বসে থাকতে পারে না জি আব্বা। আব্বা মদিনাতে মাঠের মধ্যে আব্দুল্লাহকে রাখা চলে আসছি জি আব্বা। আপনার ছেলে বলে দিয়েছে আমার যদি অসুখ ভালো যায় আমরা বাড়ি চলে আসব, আর যদি আমার অসুখ না সারে আমার আব্বা কারামেনাকে পটিয়ে দিবে, ওদের সঙ্গে আমি বাড়ি চলে যাব। তো আপনাকে আর আমিনাকে ডেকেছে জি আব্বা। আব্দুল মোত্তালেব সঙ্গে সঙ্গে আমিনাকে বললে, রে মা তুমি মোটে দেরি করিও না রে মা, তুমি তাড়াতাড়ি বের হও মা। আমিনা এখনই চলো, আমার ছেলে কলজার টুকরা আমার নয়নের পুতুল কোথায় মাঠে পড়ে আছে, কি অবস্থাতে আজ জানি না, আমার তাড়াতাড়ি চলো। আমিনাকে সঙ্গে করে নিয়ে আব্দুল মোত্তালেব মদিনার দিকে রওনা হয়ে গেল। ভাইরা আমার, মায়েরা আমার ভালো করে শোনেন। এবার আব্দুল্লাহ মাঠের মধ্যে পড়ে আছে, লটপট লটপট করছে, চটপট করছে। গ্রাম থেকে রাখাল পাখাল গুলো আসলাম, বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে মাঠে এসেছে। দেখছে মাঠের মধ্যে একটা নওজওয়ান ছেলে, সুন্দর ছেলে পড়ে খালি লটপট লটপট চটপট চটপট করছে, মানে উঠে বসতে পারে না, দাঁড়াতে পারে না। রাখাল গুলো এসে বলছে, ভাই তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছ রে ভাই? তোমার নাম কি? তুমি কোথায় গেছিলে? কি কারণে এখানে পড়ে আছো? বললাম। আব্দুল্লাহর মুখ দিয়ে কথা বের হয় না, কথা জবান শোনে না। ইশারা করে দেখেছে আমাকে একটু পানি পান করাও, আমাকে একটু পানি দাও। আমার ভিতর থেকে কথা বের হয়ে আসে না, ইশারা করছে আমাকে একটু পানি খাওয়াও। রাখাল গুলো কোথায় পানি পাবে? মাঠের মধ্যে কে দিয়েছে? কোনো বোতল নাই, কোনো বদনা নাই, লোটা বদনা কিছু নাই, কিসে পানি আনবে? ডোল বালতিন নাই। একটা রাখাল দৌড়তে দৌড়তে চলে গেল একটা পুকুর আছে কিছু ধরে, আর গামছা খানাকে নিয়ে গেল, আর পানিতে ডুবিয়ে দিল। গামছা খানাকে ডুবিয়ে ভিজিয়ে নিয়ে এসে আব্দুল্লাহ ভাবে চুল্লু করলো, আর এই গামছাখানা চিপে ওর মুখে পানি দিতে লাগলো। ঢক ঢক করে কয়েক ঢক পানি পান করলো। পানি পান করার পরে আব্দুল্লাহ এবার কথা বলতে লাগলো, রে ভাই
আব্দুল্লাহ বলতে লাগলো, এরা ভাই রাখালেরা, আমার বাড়ি হলো মক্কা, আমি কুরাইশ বংশের ছেলে, আমি আব্দুল মুত্তালিবের বেটা। আমি শাম সিরিয়ে গিয়েছিলাম ব্যবসা বিজনেস করতে রে ভাইরা কালেরা। আমার ভাইরা আমার সঙ্গে ছিল, আমার অসুখ হতে আমার ভাইরা বাড়ি চলে গেল। আমি এই মাঠের মধ্যে পড়ে আছি রে ভাই। এরে ভাইরা কালেরা, তোমাদেরকে আমি কয়েকটা ওসিয়ত করে দিচ্ছি রে ভাই। যদি আমার এই মাঠের মধ্যে মৃত্যু হয়ে যায়, আমি যদি এই মাটির মধ্যে মরে যাই রে ভাই, একটা কাজ করবে, মক্কার দিক থেকে দেখবে একটা বয়স্ক মানুষ, বুড়ো মানুষ লাঠি ধরে কুটুস কুটুস করতে করতে আসছে। ওর সঙ্গে একটা যুবতী সুন্দরী রূপসী মহিলা থাকবে, ওটা আমার স্ত্রী, আর বুড়োটা হচ্ছে আমার বাবা। ওর নাম আব্দুল মুত্তালিব, রূপসী মহিলাটার নাম হচ্ছে আমেনা। তো একটা কাজ করিও ভাইরা খেলেরা, আমার বাবার জন্য আমি সামদেশ থেকে একটা সুন্দর রুমাল কিনে এনেছি। এই রুমালটা আমার বাবাকে দিয়ে দিও, এই রুমালটা আমার বাবাকে দিয়ে দিও, আমার বাবার হাতে দেবে। আর একটা আংটি কিনে এনেছি, এই হাতের আংটিটা আমার স্ত্রী আমেনার হাতে দেবে। আমি আরমান করে আমার স্ত্রীর জন্য একটা হাতের আংটি কিনেছে, তো এই আংটিটা আমার স্ত্রীকে দিবে, রুমালখানা আমার বাবাকে দেবে। আর একটা কাজ করিও ভাইরা খালেরা, তোমরা আমার লাশটাকে শিয়াল কুকুরকে খেতে দিও না রে ভাইরা কালেরা, চিলগিদিনীর খোরাক বানাইও না। তোমরা দয়া করে একটু গ্রামে খবর করে দিও, আর গ্রামে খবর করে লোকজন নিয়ে আমার বডিটাকে একটু দয়া করে মাটির নিচে পুঁতে দিও, আমার বডিটাকে দফন করে দিও, চিলগিদিনীকে খাওয়ায় না রে ভাই। বলতে বলতে আব্দুল্লাহর জবান হারিয়ে গেল, চোখ মুখ বড় বড় করতে করতে দম বেরিয়ে গেল, আব্দুল্লাহ মারা গেল ভাই। আব্দুল্লাহ যখন মারা গেল, রাখাল গুলা দৌড়তে দৌড়তে গিয়ে মদিনাতে খবর করলো, গ্রামে খবর করলো। গ্রামের লোকেরা সব দৌড়তে দৌড়তে খাটটা নিয়ে দৌড়িয়ে এসে মাথায় মানে তাকে খাটে উঠিয়ে নিয়ে গেল, নিয়ে যায় নাবিগা যাদের বাড়িতে তাকে রাখলো। আর নাবিগা যাদের বাড়িতে গিয়ে তাকে গোসল করিয়ে সেখানে কাফনে নিয়ে এসে মাকামে আবুয়াতে তাকে দফন করে দিলাম। সেইখানে মাটি দিল মাকামে আবুয়ায়, আর মাটি দিয়েছে। তারপরের দিন তারা বকরি ছাগল দুম্বা ভেড়া নিয়ে মানে আবার মাঠের মধ্যে চড়াতে লেগেছে রে ভাই। বকরি ছাগল দুম্বা ভেড়া রাখাল গুলো ছেড়ে চড়াচ্ছে, আর দেখছে মক্কার দিক থেকে ওই বুড়ো মানুষ লাঠি ধরে ধরে চলে আসছে। তার সঙ্গে একটা যুবতী রূপসী মহিলা আছে, ওই মহিলাটাও করেছি কি মানে ওর সাথে আসছে। রাখাল গুলো আগে যাচ্ছে, যার কথা বলেছিল ছেলেটা ওরাই তো আসছে। আর আমিনার আব্দুল মুত্তালিবেরাও আগে রাখাল গুলোর দিকে যাচ্ছে। রাখাল গুলোর কাছে গেলে হয়তো খবরটা পাবো, আমার ছেলেকে রাখালেরা হয়তো মাঠে দেখেছে, কি অবস্থায় দেখেছে, কেমন দেখেছে ওরা বলতে পারবে, বা কোথায় আছে বলে দিতে পারবে। আমি যাই। এবার মাঠের মধ্যে মধ্যস্থলে দুইজনের দেখা হয়ে গেলাম। আব্দুল মুত্তালিব চিৎকার করছে, কাচ্চারা বেটা, আরে আব্দুল্লাহ কোথায় আছিস রে বেটা? তুই আমাকে একবার আব্বা বলে ডাক দে রে বেটা। তুই কোথায় পড়ে আছিস, কোথায় হারিয়ে গিয়েছিস রে বেটা? চিৎকার করতে করতে রাখালগুলোর কাছে গেল। রাখালগুলোকে বললো, ভাই রাখালেরা, আরে বাবা রাখালেরা, তোমরা বলো তো বাবা, এই মাঠের মধ্যে একটা নওজওয়ান ছেলে, খুব সুন্দর যুবক ছেলে তোমরা মাঠে দেখেছো বাবা? রাখালগুলা বললো, হ্যাঁ বুড়া বাবা, আপনার নওজওয়ান
ছেলেকে আমরা মাঠের মধ্যে দেখেছিলাম এবং পেয়েছিলাম। আপনার ছেলে কিন্তু এইখানে নাই, অন্য জায়গায় আছে, অন্য জায়গায় গিয়ে শুয়ে আছে। আপনার ছেলে ঘুমাচ্ছে বুড়ো বাবা। আপনার ছেলে এখান থেকে যাওয়ার সময় দুটো জিনিস আমাদেরকে দিয়ে গিয়েছে। এই যে একখানা রুমাল সামদেশ থেকে কিনে এনেছে আপনার জন্য, এই যে আপনি নিলেন বুড়ো বাবা। একজন হাত থেকে আংটিটা খুলে দিচ্ছে, আমি না আমি না। এই যে তোমার আংটি তুমি নিয়ে নাও, তোমার স্বামী তোমার জন্য আরমান করে কিনে এনেছে। এই যে হাতের আংটিটা তুমি নিয়ে নাও, তাকে দিয়ে দিলাম। এইবার বলল চলো, তোমার ছেলে কোথায় শুয়ে আছে, তুমি চলো আমার সঙ্গে, আমরা দেখাচ্ছে। রাখাল সবটি যেতে আরম্ভ করলো। হাঁটতে 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 যেতে 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 মাকামে আবুয়াই পৌঁছিল। আর মাকামে আবুয়াই গিয়ে বলছে যে টাটকা কবরটা আছে। বলছে দেখেন বুড়ো বাবা, আপনার বেটা আপনার কলেজার টুকরো এইখানে শুয়ে আছে, ওখান থেকে চলে এসে এখানে ঘুমিয়ে আছে বুড়ো বাবা। আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলো, বেটারা আরে আব্দুল্লাহ, তুই আমাকে ছেড়ে চলে গেলি রে বেটা। আমাকে কে আব্বা বলে ডাক দিবে রে? তো আরে বেটা আব্দুল্লাহ, আমি তোকে যেতে দিব না। কত রকম বললাম আমার ছেলেরাকে, আমার বেটারা কোনো কথা বুঝলো না, আমার কথা মানলো না, জিদ করে তোমাকে নিয়ে গেল বাবা। আরে বেটা আব্দুল্লাহ, আজ তোমাকে আমি হারিয়ে ফেলে দিলাম বেটা। কোন দেশে তুমি আমাকে বাকি দিয়ে চলে গেলে রে বেটা? তুমি আমাকে একবার আব্বা বলে ডাক দাও রে দাও। তোমার পাশে দাঁড়িয়ে আছে বেটা, আমি নাকি একবার আমি না বলে ডাক দাও রে দাও। কান্দে 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 পাগলের মতো হয়ে গেল এটার জন্য। অনেকক্ষণ ধরে কবরের কাছে কাঁদলাম, আমি নাও কাঁদলাম, আব্দুল মুত্তালিব কাঁদলাম। কাঁদতে কাঁদতে আব্দুল মুত্তালিব বললাম চলো আমিনা, চলো মা বাড়ি চলো। আমিনাকে সঙ্গে করে বাড়ি নিয়ে চলে গেলাম। আর বাড়ি নিয়ে যে বাড়িতে করলো কি, বাড়িতে এবার থাক। বাড়ি যাওয়ার পরে আব্দুল মুত্তালিব বলল রে মা আমিনা, আজ থেকে তুমি আমাকে বাবা বলে ডাক দেবে রে মা, আর আমি তোমাকে বেটা মানে আমি তোমাকে মা বলে ডাক দিব, বেটি বলে ডাক দেব, আর তুমি আমাকে বাবা বলে ডাক দেবে। আমিনা আমার বাড়িতে থাকো, আমার বাড়ি থেকে তোমাকে আর যেতে হবে না, তুমি আমার বাড়িতে থাকো রে মা। এবার করলো কি, থাকতে লাগলো ভাই। আব্দুল্লাহ যখন মারা যায়, যখন শামসিরিয়া যায় তখন মানে 2 মাসের গর্ভবতী। আর যখন আব্দুল্লাহ যখন মারা যায় তখন 6 মাসের গর্ভবতী রে ভাই। এবার করলকে 6 মাসের গর্ভবতী। এবার 6 মাসের গর্ভবতী রেখে 6 মাসের বাচ্চা পেটে রেখে আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। এবার ভাই এবার থাকতে লাগলো, থাকতে থাকতে চতুর্দিককার লোক, চতুর্দেশের লোক মক্কায় হজ করতে আসে। সব হজ করতে যখন মক্কায় আসে,
আবরাহা বাদশার দেখে রাগ উঠে গেল যে সারা দেশের লোক মক্কা সে হজ করতে, আর হজ করতে এসে সবারই দেশের টাকা পাচ্ছে, এরা গিরস হয়ে গেল, ব্যবসা বিজনেস করে ওরা উন্নত হয়ে গেল, আর আমরা উন্নত হতে পারি না। আবরাহা করলো কি, মক্কার মতন কাবা শরীফ একটা তৈরি করলো, আর দেশে এমন সুন্দর করে একটা বিশাল ঘর তৈরি করলো, আর এমন উঁচা করে ঘরটা তৈরি করলো, ঘরটা এরকম করে দেখতে পাওয়া যাবে না, এরকম করে দেখতে হবে, মানে এত উঁচা, মাথার পাগড়ি খসা পড়ে যাবে, মাথায় টুপি থাকলে টুপিটাও খুলে পড়ে যাবে, এরকম করে দেখতে হবে, টুপি থাকবে পড়ে যাবে বাদাম করে, এত উঁচা। ঘরটার নাম রেখে দিলে কোলাইস। কি নাম রাখলো? কোরাইস লয়, কোলাইস। কোলাইস, ঘরটার নাম হলো কোলাইস। খুবই উঁচার কারণে ওর নাম দিয়ে দিলে কোলাইস। আর দেশে এলান করে দিল একদম মাইকিন টাইকিন করে, আর একবারে সবকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল, মেসেজ করে দিল, সারা দেশের লোক, সারা দুনিয়ার লোক এইবারে চলে এসো আবরাহার দেশে হজ করতে, মক্কা যেতে হবে না। আবরাহা বিরাট কাবা তৈরি করে দিয়েছে। শুনে নেওয়ার পরে শাম সিরিয়া থেকে দুটা লোক আসছিল, একটা খোজাইয়া বংশের লোক আর একটা কেনানা বংশের লোক, দুটা লোক আসছিল, ওরা বিজনেস করে। এরা বলছে তোর কাবা শরীফের গোষ্ঠীকে বেঁচে চলে যাবো। এইবার সাঁঝের বেলা ঈদকে ইলিম ঢিলিম করে সাঁঝ লাগিয়ে দিয়েছে, কাবার কাছে গেছে, তখন মগরব হয়ে গেছে। বলছে ওই কাবা শরীফ একটা পাদ্রি আছে, মানে হারগের মধ্যে মুলবি আর খ্রিস্টান ধর্মের পাদ্রি। তো ওই ঘরে মুলবি, যেরকম হারগে মুলবি মসজিদে থাকে ইমাম, আর ওরকে পাদ্রি থাকে। তো পাদ্রি আছে ওই গির্জা ঘরে, ওই কাবাতে। তো লোক দুটাকে হয়েছে, পাদ্রি সাহেব আপনার কাবাতে আমাদেরকে থাকতে দিবেন, আজকের রাতটা থাকবো, আমরা অনেক দূরের মুসাফির, অনেক দূর থেকে এসছি, শামসিরিয়া থেকে এসছি, আমরা মক্কা যাব, অনেকক্ষণ সময় লাগবে, যেতে পারবো না। তো আপনার এইখানে আমরা রাত্রিটা কাটাবো, আর রাতটা থেকে সকালবেলায় আমরা চিকাস যখন উঠবে ফজরের টাইমে রাস্তা ধরে, মানে চিকাস উঠার আগে ঝালা ফালা হলে রাস্তা নিয়ে নেব, চলে যাব। তো আপনি রাত্রিটা আমাদেরকে এখানে থাকতে দেন আপনার কোলাইসের মধ্যে। এ বলতে থাকো, দেদার জায়গা পুরা আছে, কত হাজার হাজার লাখ লাখ হাজি আসবে, থাকবে, আর তোমরা দুটা লোকে কী হবে, ফড়ুন তো জুটবে না, তাও থাকো। এরা বলছে ঠিক আছে। কাবাতে ঢুকলো এরা, ঢোকার পরে কোলাইসের মধ্যে থাকতে লাগলো। এবার কত রাত হয়েছে না হয়েছে, পাদ্রি শুইতে আছে, পাদ্রি লাখ ডাকতে শুরু করে দিয়েছে। রোটার চালু করে দেখে পাদ্রি, আর রোটার চাষ করা দেখে যখন রোটার চাষ শুরু করে দেখে, তো এই লোক দুটা কইছে আব কাজ হবে, চল। এই লোক দুটা উঠে করেছে কি ভাই, কত রাত হয়েছে না হয়েছে, আবরাহার কোলাইসের মধ্যে এমন করে ঝাড়া ফিরেছে, ওর সাথে পায়খানা শুদ্ধা করেছে, আর এমন করে পায়খানা করেছে রে ভাই, মক্কার লোকের খেজুর খাওয়া পায়খানা, মনে হচ্ছে একবারে চুনসুরকির মতন আঠা মাম হয়ে যায়। আর ওই পায়খানা গালাকে নিয়ে আবরাহার কোলাইসে কাবাতে জুত করে দেওয়ালে পালাস্তর করেছে, হাত ঘুষে গেছে, এমন করে চারদিকে লাগাল ছেড়ে ভাই, লোক দুটো ওখান থেকে আউট, কুণ্ঠে পালিয়ে, কুণ্ঠে যা ঝুড়ঝাপে লুকিয়ে গেছে। আর ওই পাদ্রি যে রোটার চালা ছিল, লাগ ডাক ছিল, গাড় গাড় করে গোনহানে চেতন হয়ে গেছে, ওর রুহু আর বাইরে থাকেনি, ঢুকে গেছে, চেতন হয়ে গেছে, চেতন হয়ে এদিক ওদিক দেখছে, সালার নাই, ও পাছায় হাত দিয়ে দেখছে যে নিজের পাছায় আছে নাকি, শুনে দেখছে ইঠো তো নেই, ঈদকে দেখছে ইঠো নেই, পাঁচ যা কুণ্ডু সাঁথা এলো নাকি দেখছে তাও নেই, চাপ্পাল দেখছে, চাপ্পাল উল্টে যাচ্ছে, চাপ্পালের সাথে কুণ্ডু বাহির থেকে চলে এলো নাকি ময়লা, দেখি তো তাহলে চাপ্পালও নেই, মানে খালি ইদিক উদিক সঙ্গছে, কিন্তু হয় না, ওই ই করেছে
একটা লোক আর বিহের বাড়ি বাইরে দেখেছে, তো এত সালা বেহাইয়া বিহাই বাড়ি যেতে চাহে না। আর অভাবের যুগ, বিহাইকে তো আর যেই সেই জিনিস বেটির শ্বশুরকে যে সেই খিলা যায় না, ভালো মন্দ দিতে হয়েছে। অভাবী লোক ই যখন দিতে না পেরেছে, লোকটা আর বিহাইকে কইতে পারে না বিহাই বাড়ি যাও, 8-10 দিন হয়ে গেছে বাড়ি যাই আর খেত পানি জুটাইতে পারে না, রোজ মাছ মাংস কত কিনবে। লোকটা কইছে দেখ হেন করে কাজ করবে না রে, ওর বাড়ি আলিকে ডেকে যা কাজ করে, এক খোরা খৈল গালা লিয়ে তো। আপনার খৈল কহেন না কি কহেন? খৈল, খৈল গালাকে সাঁঝের বেলা ভিজিয়ে দেয় এখানে। খৈল রাত 10টা হইতে হইতে 9টা 10টা 11টা হইতে হইতে খৈল ফুইলে একবারে হালুয়া হয়ে গেছে, এক কোড়া হয়ে গেছে, এতখানি খৈল এক কোড়া হয়ে গেছে। হির রাইতে বিহাই শুধু পাঞ্জরা পাঞ্জরি তো পরের বাড়ির খাওয়া ইলে গেছে লাগ ডাকতে বিহাই। হি তখন করেছে কি রাইতে হেলে হেলে আর তহমন চাটতে শুরু করেছে। তহমন চাটতে 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 পুরা করে চেঁড়ে আবার 3 নাম্বার গেটের কাছে এক খোরা খৈলকে ঢেলে দিয়েছে। ঢাইলে দিয়া আস্তে আস্তে ফের তহমন ছেড়ে ঢেকে দিচ্ছে। ঢেকে দিয়া ও আব লাগ ডাকতে লেছে ভগা দেয়া। আর বিহাই ঝোঁককে চেতন, বিহাই চেতন হয়ে গেছে। আর যেমন এনকা ট্যাং একটা করেছে আর ল্যাট ল্যাট করে উঠেছে, ল্যাট ল্যাট করছে। উঠোন আস্তে আস্তে তহমন ছেড়া পাছা দিকে হাত ভরে যেমন দেখে গোবরের লাদ কেনে একদম হাত ডুবে গেছে ওর। তো ওর সুইং হ্যাঁ কি দেখবে, শুনলে হয়তো বুঝে দিতে যে খোল, কিন্তু সুইং হ্যাঁ কি দেখবে, দেখছে গোবরের লা। এরকম করে তখন লাস্টে তহমনের তলা ধরছে এরকম করে, কইছে এর করে বিছানে ফেললে তো হবে না, বিয়ে বুঝে নিবে। তহমনের তলা দিয়া ধরে করে ব্যাট দিয়া আর 7টা শীত এনেছিল পাঞ্জাবিটাকে লিয়া, আর পাঞ্জাবি গায়ে দিবে কি আর বুড়া আগকার যুগের লোক ঘাড়ে করে লিয়া তহমন ধরে উড়ে গেছে ও বাড়ি। বাড়ি বাড়ি যায় তখন আর স্ত্রী কাকা বলছে রে ইয়ার মা রে, এ ইয়ার মা কইছে হাজি ইয়ার বাপ তুমি এত রাইতে কুন্ডেতে গাইলা, কি ব্যাপার তোমার? কইছে পরে কইস তাড়াতাড়ি তহমন বাহির কর। কইছে কেনে জি কি ব্যাপার তহমন বাহির করবো মানে? কইছে তহমন বাহির কর ডোলটা লিয়াই। কইছে কেনে জি কি ব্যাপারটা তোমার কি হলো? কইছে আরে পাগলি পরে শুনিস আগে লিয়াই। কইছে তোমাকে মেয়েরা হাগালছে না, তোমার পেট খারাপ হয়ে গেছে না, কি ব্যাপার? কইছে পরে কহো তুই তাড়াতাড়ি আই। এবার যায় কলের তলে পানি ঢেলায় চলে যায়, যত ঢালছে অত তেল ভাসছে, যত পানি ঢালছে অত তেল ভাসি গেছে। ব্যাপার খারাপ, কত যে হয়ে গেছে। তো আর বাড়ি আলি কইছে হাজি তুমি এত খালি তেলের জিনিস খেলালছে নাকি? কইস না রে, খালি ভালো মন্দ খেলালছে। ই বিহাই আর জিন্দগিতে যাবে ওর বাড়ি, আর জীবনও যাই না, হয়ে গেছে ঢং ধরে। সুবহানাল্লাহ। তো ওইরকম এমন জুত করে হেগে জুত করে লেপেছে, ই খালি পাছা শুনছে, পা দেখছে, দেখছে কুণ্ঠু নাই। উঠে তখন বলব টলব জ্বালে এদিক ওদিক দেখছে, তো দেওয়ালে ভাত উঠছে। ওকে মানে ব্যাপার কি দেখছে, তো শালা এমন জুত করে মম দিয়ে লেপা আছে, লাগ ভিড়ে যদি শুনবো দৌড়িয়া যায়। যদি ঘরে দেখছে তো লোক দুটা নেই, ওই যে এই হারামির এই কাজ করেছে, আর কে করবে এটা কাজ? ওরই দ্বারাই হয়েছে। ই তখন দৌড়িয়া লোক দুটা কিদিক উদিক লাইট লিয়া ঢুঁড়ছে, ঢুঁড়া পেবে ওরা কুণ্ঠে লুকিয়ে গেছে। ই তখন দৌড়াতে লেগেছে আবরাহার কাছে, ওই রেতি মাইরাছে দৌড়া আবরাহার কাছে, দৌড়তে দৌড়তে যাচ্ছে খবর দেওয়ার লেগে। মাক্কার লোক দুটাই সে তোমার কামরা মানে কাবাতে পায়খানা করে নোংরা করে নষ্ট করে পালিয়ে গেল। এই লোক মানে ওই পাদ্রি যখন আবরাহার কাছে দৌড়াইতে লেগেছে, এই লোক দুটায় কুলটে ছিল যে ভাই আল্লাহ জানে ঘুরে এসা করেছে কি সালার কাঠি মেরা ওর ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। আর যে চুন সুরকি দেওয়া ছিল ঘর খালি পড় পড় করছে, আর আগুন বেড়ে চলে যায়, পুড়ে চলে যায়। লোক দুটো লেগেছে পালাইতে, পালিয়ে চলে যায়, আগুনের জোড়াকে দৌড়িয়ে চলে যায় ওরা। লোক দুটা মাক্কার দিকে দৌড়ায়, আর ঘর আর পুড়ছে। চৈত মাসের সময় পচ্ছে ঝাঁটা, এমন পচ্ছা বাতাস ওই দেশের পচ্ছে, আগকার পচ্ছা বাতাস বুড়া গালাকে পুচ করেন যারা বয়স্ক লোক আগে, হ্যাঁকড়া হ্যাঁ সিনা ফুলে পচ্ছে মুখ করে হাঁটতে হয়েছে, তাহলে ঠেলে ফেলে দেবে, ঠিক কিনা? বুড়া মানুষ ওরা কইতে পারবে, চাঙা মানুষ কইতে পারবে না। এরকম ছিল কিনা আগে? হ্যাঁকড়া পচ্ছে জি ভাই, হ্যাঁকড়া পচ্ছে, পশ্চিম দিকে মুখ করা যায় না। আমরা তখন ছোট ছিলাম, তহমনকে ফাটিয়া ফেলে দিবে, মানে হাঁটছি তো
একদম জানজিকে এক করে হাঁটছে, দাঁতকে কিড়মিড় করে। এত পোচ্ছা ঝামেটা বই তো 5 দিন 7 দিন 8 দিন 10 দিন চলছে একরকম ঝামেটা। পোহাতে মাইকেল আর হ্যালো গ্রামে খবর হলো ভাত রাত্রে নাও দুপুরে 1000 বানানো, তো পুড়তে লাগলে ওটা গাঁ পুড়ে গেছে। হেছে না এরকম? ওই জামানায় এখন আর ওগুলো জামানা আছে নাই। বাতাস বইছে পোচ্ছা আরমান করে দেখতে যাচ্ছি বাতাস কুন্ডে হয়েছে, ফির 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 সোহান আল্লাহর হুকুম সব কমে গেছে। তো পোচ্ছা ঝাউইটা ভাই এত রাইতে আর ওর কাবা কোলাইস পুড়ে আবরাহাকে কইতে গেছে, ওখান থেকে দেখছে আগুন। বাদশাকে কয়ে বাদশাও দৌড়াতে দৌড়াতে যদি আসে আর আস্তে আস্তে পুড়ে অত বড় উঁচা ঘর কোলাইস পুড়ে বসে আলো সব ভাড়ভাড়িয়া খত্তম শেষ। আবরাহার রাগ হয়ে গেল। আবরাহা বলছে মক্কার লোক এত বড় কাজ করেছে, মক্কার কাবা আর রাখা যাবে না, আমার কাবাকে শেষ করে দিতে হবে। এইবার করেছে কি রে ভাই, কাবা ভাঙতে যাবে একদম বাড়কা বাড়কা হাতি বেঁধে নিল আর সিনা সমন্ত নিয়ে করলো কি একবারে মক্কার দিকে চলে গেল। আর মক্কায় ঢুকে একটা জায়গার নাম আছে মানে খাসাম, ওই জায়গাটাতে গিয়ে দেরাতাম্ব করে 1 নম্বরে আরা করলো কি লুটপাট শুরু করে দিল। আগে লুটপাট করতে করতে আবরাহার 200টা মানে এই আব্দুল মোত্তালেবের 200টা উটকে ওরা ধরে নিল। ধরে নেওয়ার পরে মানে পাদের বাহানে খুঁকি, মানে এটা কাজিয়া করবে তো বাহানা তো ঢুঁড়াবে না, পাঁক হয়েছে কাজিয়া করে না মানুষ, ঝোঁকে পাঁক হয়েছে দিলে দেখবে সারা পাঁকের খুঁজলি রে কেন তুই পাঁক হচ্লি, মানে একটা কাজিয়া করার বাহান। তো ওইরকম মানে পাঁক হয়েছে কাজিয়া করবে, তখন কি করবে লুটপাট শুরু। এরা তখন বলছে এখানে তোমাদের কাবার মালিক কেটা মোতাওয়াল্লিকে? বলে আব্দুল মোত্তালেব। বলে আব্দুল মোত্তালেবকে ডাকো, আব্দুল মোত্তালেবকে ডাকো। আব্দুল মোত্তালেবকে ডাকতে গেল, আব্দুল মোত্তালেবকে ডাকতে গেছে। আব্দুল মোত্তালেব এলো, তো আবরাহা তো ঘোড়ার ডিম বুঝে আরবি ভাষা, এদিককার হাজি একটা হজ করতে গেছে, পুজ করছে একটা লোকজন হজ করে এসছে, হাজি সাহেব ওই দেশের ভাষা টাষা কিছু বুঝতে পারলে কইছে বুঝতে তো ভাই কিচ্ছু পারি না, কিন্তু ওই দেশের লোক সবাই বাংলাতে আজান দিছে। হাজিটা বলছে ওই দেশের লোক বাংলাতে আজান দিছে। কিরকম বাংলাতে জি কুছে হার ঘা মতন আল্লাহ আকবার আসাদুল্লাহ রসুল্লাহ আল্লাহ মানে বাংলাতে কইছে। হ্যাঁ, তারপরে কইছে আজি সূরা ফাতিহাটা আলহামদু সূরাটা বাংলাতে কইছি জি। হাজি কইছে সূরা ফাতিহাটা বাংলাতে শুনতে পারি না, তারপরে আর কিছু বুঝতে পারি না, সব আরবিতে কোরআনের আয়াত পড়ে চলে যে, কিন্তু সূরা ফাতিহাটা খালি বাংলাতে কইছে। মানে ও এটি বুঝে তো যেগুলো সব বাংলা। তো ওইরকম আবরাহা ঘোড়ার ডিম বুঝে মানে আরবি কথা, ও তখন একটা দোভাষী লোককে সতে করে লেসছে। তো ও তখন ট্রান্সলেট করে ওকে বুঝাইছে আর বলছে কথাটা। আব্দুল মোত্তালেবকে জিজ্ঞাসা করছে, আব্দুল মোত্তালেব আমরা এসছি তোমার কাবা ভাঙার জন্য, তুমি যদি ভাঙতে দাও তাহলে আমরা মানে ভাঙব, আর না ভাঙতে দাও তো তোমার সঙ্গে আগে লড়াই করব, আর আগে লড়াই করব তারপরে তোমাকে মানে লড়াই করে তোমাকে আগে পিটে তারপরে তখন কাবা ভাঙতে লাগবো। বলে তারপরে কাবা ভাঙতে লাগবো, কিন্তু কাবা ভাঙবো, তুমি কি বলছো? আব্দুল মোত্তালেব বলছে দেখো আমি কাবার মালিক আমি নই, কাবা শরীফের যে মালিক ও রক্ষা করবে না কি করবে ওর ব্যাপার, ওর ঘর ও জানে, আমি জানি না। আমি লড়াই করার আমার কাছে সেনা সম্বন্ধ নাই, কোনো লোকও নাই যে তোমার শুধু আমি মায়ের করবো, আমার দরকারও নাই মায়ের করার। যার ঘর ও রক্ষা করবে না রক্ষা করবে না ও বুঝতে থাকবে। আমার 200 উট তোমার লোক ধরে লেসছে, 200 উট আমাকে দিয়ে দাও, বাস এই 200 উটের মালিক আমি, কাবার মালিক আমি লই, যার যে মালিক আছে ও বুঝে নেবে। বলছে দেখো যে মালিক আছে ও পারবে না হার শুধু মোকাবিলা করে, যত বড় বড় হাত লেসি তার মানে আল্লাহ, মানে কাবার মালিক আল্লাহ। তো ও কয়ে যে ও পারবে না, আর আগেবার শুধু মোকাবিলা করবো, যত বড় হাত লেসছি আমি, লড়া পারবে আগে লড়বো। আবরাহার রাইগা কইছে যে আবার উঠটি দে দাদা, এত নোংরা কথা কইছে, মানে উঠটির মালিক 200টা উঠের লেগে কইছে আর উঠটি দিয়ে আগে দে ছাড় দে উঠটি দে আর চল। এইবার বাহির হয়েছে হাতিটিকে সাথে করে এবার কাবা ভাঙতে যাবে দাওয়াল। হ্যাঁ, এবার হাতি আর যাই না ভাই, গঞ্জ মারছে, এত ঠাটাইছে কাবার দিকে মুখ করে, মানে বুঝতে পারছে। আব্দুল মোত্তালেব বাড়ি গিয়ে উটের সবারির গলা খুলে দিল, বকরি ছাগল তোমরা বেড়া যত আছে উট টুট সবারির গলা খুলে দিয়ে গ্রামের পাড়া প্রতিবেশী লোকগুলোকে বলে দিল তোমরা এক কাজ করো, তাড়াতাড়ি করো কি তোমরা রস্সি খুলে দে, বাড়ি ছেড়ে হটে যাও, আল্লাহর পক্ষ থেকে কোনো আজব শাস্তি আসবে, আবরাহার ওপরে তোমরা হটে যাও। সব হটে গেল, আল্লাহর পক্ষ থেকে করলো কি এইবার চলে আসলো কি মিলিটারি আর সিআরপি। এবার আল্লাহর পক্ষ থেকে মিলিটারি এসে করলো কি তয়রান আবাবিল
তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজালাহুম কাসফিম মাকুল। এমন বড় বড় পাখি আসলো, তিনটা করে কান করে ভাই, একটা মুখে, দুটা দু পায়ে নিয়ে আছে দুটা, আর একটা ঠোঁটে করে নিয়ে আছে। আর যখন ওরঘে মাথার উপরে ফেলে তো ওই সেনাগুলো আব্রাহার সেনার মাথাতে যেমন ফেলে তো আর মাথাতে পড়ার সঙ্গে সঙ্গে একবারে ছয় হয়ে ঢুকে যায়, আর পাছা দিক দিয়ে 3 নম্বর গেট দিয়ে একবারে ভাটাম করে বেরিয়ে যায়। যার উপরে পরে একবারে দাম করে উঠে, আর 3 নম্বর গেট দিয়ে যখন বাইরে তখন ভাটাম করে বের হয়। এই লাগলো সব মরতে, আর লাগলো ফেলতে। যে হাতির ওপরে বসেছিল, হাতির ওপরে বসে আছে, ওর পিঠে মাথায় পড়ে, ওর মাথা দিয়া ভিতর ভিতর ঢুকে 3 নম্বর গেট দিয়া বাহির হইয়া উটের পিঠ ছান্দা করে, হাতির পিঠ ছান্দা করে হাতির লাহির কাজ দিয়ে ভাটাম করে বেরিয়ে গেল। হাতি মরে শেষ। আব্রাহা কইছে ওকে মাকে জান বাঁচবে না, পালাই আমি। আব্রাহা লাগলো পালাইতে, হাতি নিয়ে চলে যায়। আর ওর উপরে লাগলো নিচ করে মাথাতে ফেলে না, পাখনায় ফেলতে লাগলো। যেখানে ফেলে ওর মাংসকে ঝরিয়ে এলে চলে যায়। যেখানে ফেলে ওকে শেষ করতে করতে, মানে খাসামে যেতে যেতে, মানে একটা যে জায়গা ছিল ওই জায়গাটায় যেতে যেতে পাখির বাচ্চার মতন হলো, মানে মাংস টাংস সব ঝরিয়া শেষ করে দেয়া। লাস্টে ওখানে মরে আলো আব্রাহা শেষ। তো এবার খাওয়া ভাঙতে পারলো না, সব ময়রা শেষ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে। এই সূরাটা নাজেল করে, সূরাটার নামই হচ্ছে ফিল। আর ওই আব্রাহার ব্যাপারে আল্লাহ নাজেল করে বলেছে যে আব্রাহার মানে যে কীর্তি করেছিল, তার কীর্তি, তার চক্রান্তকে ব্যর্থ করে তাকে হালাক করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। এবার ও শেষ হয়ে গেল। এবার আল্লাহর নবী ভূমিষ্ঠ হওয়ার কেউ বলেছে 40 দিন, কেউ বলেছে 50 দিন, কেউ বলেছে 60 দিন আগে আব্রাহাকে ধ্বংস করা হয়েছিল। তারপরে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছিল। তো কথা হচ্ছে ভাই, আজকে এখান থেকে শেষ করলাম। রাত কত হলো যে ভাই, একটা ঘড়ি গেল, আপনারা টাঙেননি। আর সুবহানাল্লাহ, রাতও বুঝতে পারিনি। ওরে সুবহান।